কল্পনা করুন একটা স্টেডিয়াম যেটা ফুলের মতো খুলে যায়, পাখির ডানার মতো ছাদ মেলে ধরে, আবার প্রয়োজনে নিজের আকারই বদলে ফেলতে পারে। এই স্টেডিয়ামগুলো শুধু খেলার মাঠ নয়, এগুলো বাঁচে, শ্বাস নেয়, নিজে থেকেই ঠান্ডা হয়, ঝড়, ভূমিকম্প আর সমুদ্রের লবণাক্ত বাতাসের সাথেও লড়াই করে জয়ী হয়। আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব চীনের সবচেয়ে অবিশ্বাস্য স্টেডিয়ামগুলোর ভেতরে, যেখানে আর্কিটেকচার, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং আর ভবিষ্যতের প্রযুক্তি একসাথে মিলে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে আধুনিক স্পোর্টস ভেন্যু। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা স্টেডিয়াম আগেরটার চেয়েও আরও অবিশ্বাস্য। আর আপনি যদি এমন রিয়েল মেগা প্রজেক্ট, ভবিষ্যতের নির্মাণ কৌশল আর চীনের হাইটেক স্থাপত্য নিয়ে ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন, কারণ এখন শুরু হচ্ছে চীনের সেই স্টেডিয়ামগুলো যেগুলো শুধু খেলা বদলায়নি, বরং বদলে দিয়েছে স্টেডিয়াম ডিজাইনের ভবিষ্যৎ। চলুন শুরু করা যাক। দক্ষিণ চীনে যেন আকাশ থেকে নেমে এসেছে একটা বিশাল মহাকাশযান। এটাই গ্রেটার বে এরিয়া স্পোর্টস সেন্টার। 1 লাখ দর্শক ধারণক্ষম এই স্টেডিয়ামের ছাদ বিশাল বাঁক নিয়ে উপরে উঠে গেছে। একটিও খুঁটি নেই, প্রতিটি দর্শকের চোখ সরাসরি মাঠে। 900 ফুট লম্বা এই ছাদ বিশেষ সফটওয়্যার দিয়ে ডিজাইন করা, যেটা সাধারণত বিমান আর রকেট বানাতে ব্যবহার হয়। ভাবুন, এত বড় স্টেডিয়াম মাত্র 3 বছরেই তৈরি। ভেতরে এসি নেই, আছে আধুনিক রেডিয়েন্ট কুলিং সিস্টেম। 95 ডিগ্রি গরমেও দর্শকরা থাকে আরামে। এখানে হাঁটলে মনে হয় স্টেডিয়ামটা যেন শ্বাস নিচ্ছে। ভিড় নিজে থেকেই সঠিক পথে চলে যায়। এটা শুধু স্টেডিয়াম নয়, এটা ভবিষ্যতের অভিজ্ঞতা। এখন চোখ রাখুন হংকংয়ের সমুদ্রের ধারে। পানির ভেতর থেকে ঢেউয়ের মতো উঠে এসেছে কাই তাক স্টেডিয়াম, যেখানে একসময় বিমান নামতো, সেখানেই আজ 50,000 দর্শকের স্টেডিয়াম। একই জায়গায় সাবওয়ে স্টেশন, শপিং মল আর পার্ক সব একসাথে। এই স্টেডিয়াম ঝড়ে দুলে ওঠে কিন্তু ভাঙে না। 100 মাইল গতির টাইফুনও সামলাতে পারে বিশেষ শক অ্যাবজর্বারের কারণে। ছাদ তৈরি স্পেসক্রাফট প্রযুক্তিতে, কাঁচের চেয়ে 300 গুণ হালকা কিন্তু ভীষণ শক্ত। এখানে ঢুকলে মনে হয় একটা শহরের ভেতর ঢুকে পড়েছেন। ঝড়, বৃষ্টি, আর্দ্রতা সব কিছুকে শক্তিতে বদলে দিয়েছে এই স্টেডিয়াম। এরপর আসি চিংদাও ইউথ ফুটবল স্টেডিয়ামে। এটা যেন সমুদ্রের ঢেউ জমে গেছে কাঁচে। সূর্যের আলো বদলালে স্টেডিয়ামের রঙও বদলে যায়। এই কাঁচগুলো শুধু সুন্দর নয়, এগুলো বিদ্যুৎও তৈরি করে। সমুদ্রের লবণাক্ত বাতাসে সাধারণ বিল্ডিং টেকে না, তাই এখানে ব্যবহার হয়েছে সমুদ্রের তেলের রিগে ব্যবহৃত স্টিল। মাঠের নিচে এমন ড্রেনেজ সিস্টেম যা 1 ঘন্টায় 4 ইঞ্চি বৃষ্টিও সামলাতে পারে। ভেতরে ঢুকলে বোঝা যায় এই স্টেডিয়াম শুধু দাঁড়িয়ে নেই, এটা বেঁচে আছে। এটাই চেংদু ফিনিক্স স্টেডিয়াম। 60,000 আসনের এই স্টেডিয়ামের ডানা খুলে যায় আকাশ দেখাতে, আর মাত্র 20 মিনিটে বন্ধ হয়ে যায় বৃষ্টি থেকে রক্ষা করতে। এই স্টেডিয়ামের ছাদ শুধু সুন্দর নয়, এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ উদাহরণ। ম্যাগনেটিক লেভিটেশন ট্র্যাক আর নিখুঁত ভারসাম্যের কাউন্টার ওয়েট ব্যবহার করে বিশাল ছাদের অংশগুলো কোনো ভারী মেশিন ছাড়াই মসৃণভাবে সরে যায়। চারপাশে পাহাড় ঘেরা এলাকায় থাকার কারণে বাতাসের গতিপথ ছিল খুবই অনিশ্চিত। পুরো স্ট্রাকচার ঝুঁকিতে পড়তে পারত। তাই ইঞ্জিনিয়াররা 18 মাস ধরে উইন্ড টানেলে পরীক্ষা চালিয়েছেন। প্রতিটি ঝাপটা, মোচড় আর ঘূর্ণি আগে থেকেই হিসাব করে নিয়েছেন। স্টেডিয়ামের বাইরের অংশে রোজ গোল্ড রঙের অ্যালুমিনিয়াম প্যানেল আছে, যার ভেতরে আছে সেন্সার। এই সেন্সারগুলো এআই সিস্টেমে ডেটা পাঠায়, যাতে কোনো চাপ বা সমস্যা হওয়ার আগেই ধরা পড়ে। ভেতরে ঢুকলে দর্শকরা শুধু খেলা দেখে না, তারা প্রযুক্তি, নকশা আর শিল্পের এক অনন্য প্রদর্শনী দেখে। সূর্যাস্তের সময় স্টেডিয়াম জ্বলে ওঠে, ডানাগুলো যেন জীবন্ত কোনো প্রাণী, আর প্রতিটি আসন থেকেই মাঠ আর আকাশ দুটোই স্পষ্ট দেখা যায়। এখন কল্পনা করুন একটা স্টেডিয়াম পাহাড়ের গায়ে ঝুলে আছে, মারাত্মক ঘর্ষণকেই যেন চ্যালেঞ্জ করছে। এটাই লানজু স্টেডিয়াম। 45,000 দর্শকের এই স্টেডিয়াম এমন এলাকায় তৈরি যেখানে ভূমিকম্প খুবই সাধারণ। মজবুত ভিত্তি বানাতে 20 লাখ কিউবিক ইয়ার্ড পাথর কাটা হয়েছে। এই স্টেডিয়াম দাঁড়িয়ে আছে বিশাল শক অ্যাবজর্বারের উপর। ভূমিকম্প হলে পুরো স্ট্রাকচার মাটির সঙ্গে না নড়ে নিজে নিজে নড়াচড়া করে, দর্শকদের নিরাপদ রাখতে। শীতকালে এখানে 15 ডিগ্রি ফ্যারেনহাইট আর গরমে 100 ডিগ্রিও বেশি। এই চরম তাপমাত্রা সামলাতে স্টিল জয়েন্টে রাখা হয়েছে এক্সপ্যানশন মেকানিজম। ফলে স্টেডিয়াম বাঁশ নিতে পারে কিন্তু ফাটে না। রাস্তাঘাট আর ল্যান্ডস্কেপ এমনভাবে বানানো মনে হয় স্টেডিয়ামটা পাহাড় থেকেই জন্ম নিয়েছে। এবার চোখে ভাসান একটা স্টেডিয়াম নদী উপত্যকার ঢাল বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এটাই লিং স্টেডিয়াম। 60,000 আসনের এই স্টেডিয়াম প্রকৃতিকে সমান করেনি, বরং প্রকৃতির সাথেই মানিয়ে নিয়েছে। এক পাশে দর্শকরা রাস্তার সমান উচ্চতায়, আর অন্য পাশে 400 ফুট নিচে তাকিয়ে দেখে মাঠ, একটা বিশাল অ্যাম্ফি থিয়েটারের মতো।